আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সামনে আবারও নতুন আরেকটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আর সেটি হচ্ছে নোয়াখালীর বিখ্যাত খোলাজা পিঠা বা খোলা জালি পিঠা। শীতের দিনে এই পিঠাটা এখানে খুব বেশি খাওয়া হয়। আর এটি তৈরি করা খুবই সহজ, আর সামান্য কিছু উপকরণ দিয়ে এই খোলাজা পিঠা তৈরি করা যায়, যা আমরা খুব সহজেই তৈরি করতে পারি। এটি মাংস দিয়ে খেতে অসম্ভব মজা লাগে। রেসিপিটি শুরু করার আগে যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন তাহলে দেখে নেওয়া যাক কীভাবে এই খোলাজা বা খোলা জালি পিঠা তৈরি করতে হয়। পিঠা তৈরির জন্য প্রথমে আমি এখানে একটি বাটি নিয়ে নিয়েছি। এখন এই বাটির মধ্যে অ্যাড করে দিব 1 কাপ পরিমাণ শুকনা চালের গুঁড়া। এবার অ্যাড করব লবণ হাফ চা চামচ পরিমাণ। এখন এই শুকনা গুঁড়া আর লবণটাকে একটি হ্যান্ড উইস্ক দিয়ে একটু মিশিয়ে নিব। এবার আমি এখানে নিয়ে নিয়েছি কুসুম গরম পানি। এখন এই পানি অল্প অল্প করে অ্যাড করব, আর চিতই পিঠার থেকে পাতলা করে একটি ব্যাটার তৈরি করে নিব। আমি টোটাল 1.5 কাপের মতো পানি অ্যাড করেছি ব্যাটারটা তৈরি করতে। ব্যাটারটা যদি পাতলাও হয় তবুও কোনো সমস্যা নেই, কারণ এখানে পরে ডিম অ্যাড করব, ফলে ঘন হয়ে যাবে। ব্যাটারটা একটু ভালো করে মিশিয়ে নিব হ্যান্ড উইস্ক দিয়ে। এবার অ্যাড করে দিব একটি ডিম। ডিমটা দেওয়ার পরে হ্যান্ড উইস্ক দিয়ে আবারও ভালো করে সব কিছু একসাথে মিশিয়ে নিব। আপনারা যদি 2 কাপ অথবা 3 কাপ চালের গুঁড়া দিয়েও এই পিঠাটা তৈরি করেন তবু একটি ডিমেই হবে, বেশি ডিম অ্যাড করা লাগবে না। আমি এখানে সব কিছুকে সুন্দর করে বিট করে নিয়েছি, একটা পারফেক্ট ব্যাটার তৈরি করে নিয়েছি। আমার ব্যাটারটা দেখতে এমন হয়েছে। এখন চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। প্যানটাকে প্রথমে খুব ভালো করে গরম করে নিব। প্যানটাকে ভালো করে গরম করে নিতে হবে। এরপর 1/4 কাপ পরিমাণ ব্যাটার ফ্রাই প্যানে দিয়ে দিব। এরপরে চারপাশে একটু ঘুরিয়ে দিব যাতে ব্যাটারটা ছড়িয়ে যায়। আর এই ব্যাটার দেওয়ার 25 থেকে 30 সেকেন্ডের মধ্যে পিঠাটা রেডি হয়ে যাবে, বেশি সময় লাগবে না, কারণ এটি খুবই পাতলা। এবার চামচ দিয়ে এভাবে করে তুলে নিব। আপনারা এটি ফ্রাই প্যান তাওয়া যে কোনোটাতেই তৈরি করতে পারেন। পিঠাটা হাই হিটে রেখে তৈরি করতে হবে, আর প্যানটাকে প্রথমে গরম করে নিতে হবে, তাহলেই পারফেক্ট পিঠা তৈরি হয়ে যাবে। এভাবে করে সব পিঠা তৈরি করে নিব। আমি যে ব্যাটারটা তৈরি করে নিয়েছিলাম তা থেকে এখানে 8টা পিঠা তৈরি হয়েছে। আপনারা আমার রেসিপিটি ফলো করে বাসায় অবশ্যই এই পিঠাটা তৈরি করবেন, আর কেমন হয়েছে আমাকে কমেন্ট বক্সে জানাবেন। রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে করে নতুন কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।